নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি অনেকগুলো স্পাইডার প্লান্ট তৈরি করেছি বেবি প্লান্ট থেকে। এগুলো দেখতেই পাচ্ছেন। আমি এরকম অনেক প্লান্ট তৈরি করেছি। আমি সেগুলো কিভাবে তৈরি করেছি আমি সেটার ভিডিও আজকে দেখাবো। আমি চলে এসেছি এই মাদার প্লান্টের কাছে। এই মাদার প্লান্টে প্রচুর বেবি স্পাইডার প্লান্ট আছে। এই স্পাইডার প্লান্ট থেকে আমরা আমাদের নতুন গাছ তৈরি করব। তার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে এই গাছ থেকে বেবি প্লান্টগুলোকে আলাদা করতে হবে। আমি এখান থেকে একটা বেবি প্লান্ট আলাদা করে নিয়েছি, আরও বেশ কিছু আলাদা করে নিচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা বেবি প্লান্ট আলাদা করে নিয়েছি। এর মধ্যে প্রচুর পরিমাণে শিকড় আছে অলরেডি। তা সত্ত্বেও আমরা এই গাছটিকে জলের মধ্যে কয়েকদিনের জন্য রেখে দেব, যাতে এর শিকড়গুলো আরও সতেজ হয়ে যায়। আমরা একটা কাপের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই গাছগুলো আমরা রেখে দেব কয়েকদিনের জন্য। এইভাবে রেখে দিলে কয়েকদিনের মধ্যে শিকড়গুলো আরও সতেজ এবং বড় হয়ে যাবে। এরকম আমি বেশ কিছু গাছ আমি আগে থেকে জলে দিয়ে রেখেছিলাম। এর অনেক নতুন শিকড় এসেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এবার আমরা এই গাছগুলোকে লাগিয়ে দেবো। তার জন্য আমরা তৈরি করে নেব মাটি। আমরা প্রথমে নেব এরকম 1 কাপ শুকনো চা। এটা বাড়িতে ইউজ করা চা, যা আমি শুকিয়ে নিয়েছিলাম। সেই চাগুলোই আমরা এখানে ব্যবহার করব, যা ফার্টিলাইজারে কাজ করবে এবং গাছের নিউট্রিশন বজায় রাখবে। আমরা 1 কাপ নিয়ে নিচ্ছি গার্ডেন সয়েল, 1 কাপ ভার্মি কম্পোস্ট, 1 কাপ কোকোপিট। একদম স্বল্প পরিমাণে এর মধ্যে দিব নিমখালি, যা বিভিন্ন ফাঙ্গাস থেকে আমাদের গাছকে বাঁচিয়ে রাখবে। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমাদের মাটি তৈরি। আমরা নিয়ে নিয়েছি পট। এই পটের মধ্যে প্রচুর পরিমাণে ড্রেনেজ হল আছে, তাই আমরা কি করব, এর মধ্যে পাতা দিয়ে তারপরে আমরা মাটি দেব, যাতে কি হয় যে যদি আমরা জল দিই তাহলে বেশিরভাগ মাটি কি হবে যে এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা যেন না হয় সেই জন্য আমরা কি করব, প্রথমে দিয়ে দেব পাতা। এই শুকনো পাতাগুলো প্রচুর আছে। এই শুকনো পাতাগুলো কি করব, এই গাছের পটের মধ্যে আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম এর মধ্যে পাতাগুলোকে। এবার আমরা এর মধ্যে এই মাটিগুলোকে দেব। আমাদের পটে মাটি নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাঝখানে হালকা করে এর জন্য একটা গাছের জন্য একটা হোল করতে হবে। বহুদিন আগেকার করা, জলের মধ্যে রাখা ছিল। আজ আমরা এগুলোকে লাগিয়ে দেব। জাস্ট কিছু না, এভাবে নিব, হালকা করে চারদিক থেকে চাপ দিলেই ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দেবো জল। তো আমরা কেবল জল দেবো না, তার সাথে আমরা কি করব, হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জলটাকে আমরা দেব। আমরা নিয়ে নিয়েছি 1/2 লিটারের মতন জল। এবার আমরা এর মধ্যে দিব হিউমিক অ্যাসিড, খুব কম, একেবারে নায়ের মতন করেই দেব। খুব জোর 1 গ্রাম, 1 গ্রাম যথেষ্ট। দিয়ে আমরা হালকা করে এটাকে নাড়িয়ে দেব। এবার আমরা এই জলটাকে এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। আমাদের জল দেওয়া কমপ্লিট, আর জল দিয়ে নিচ দিয়ে ড্রেনও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের মাটি একদম ঠিক আছে। এবার আমরা এটা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আমার এতগুলো স্পাইডার প্ল্যান্টের মধ্যে আরও এক সংযোজন হলো। আমি এরকম ভিডিওগুলো বানাই। আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।